এই বাহিনীকে, তাদেরকে আমরাও জিজ্ঞাসা করব, আপনার বাড়িতে কি কন্যাশ্রী পায় আপনার মেয়ে? আপনার বাড়িতে কি लक्ष्मीर भंडार আছে? स्वास्थ्य साथी है आपका पास? क्यों नहीं है? कौन स्टेट से आया है? भाजपा वाला स्टेट से? यहाँ पर देखिए कौन कौन है। এমন বুঝিয়ে ছেড়ে দেবো না, এখানে তো পরের কথা। নিজের রাজ্যে ফিরে গিয়ে বলবে বাংলার মতো স্কিম নেই কেন। শুভেন্দু অধিকারী জেনে রেখে দিন, বাংলায় কোনো পরিবর্তন হবে না, বাংলায় প্রত্যাবর্তন হবে। বাংলায় প্রত্যাবর্তন হবে। বাংলার যে ঐতিহাসিক পরিবর্তন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 2011 সালে হয়ে গিয়েছে। ফলে এখন যেটা হবে প্রত্যাবর্তন। তৃতীয় মা-মাটি মানুষের সরকারের পর চতুর্থবার মা-মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ফলে ভারতীয় জনতা পার্টি তাদের আসন অনেক 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 কমবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে সংখ্যক বিধায়ক পেতে হয় সেটা বিজেপি এবার পাবে না। এই শুভেন্দু অধিকারীর এই ক্যালেন্ডার পলিটিক্স ফাটা রেকর্ডের মতো বাজিয়ে কোনো লাভ আছে? 21 সালে বলবেন আব কি বার 200 পার, 77 শেষ, এখন 60। এরপরে বলবেন আমরা সব জেলা পরিষদ জিতব, হেরে গেছেন সবকটা জেলা পরিষদ তৃণমূলের। এরপরে 24 সালে বলবেন রাজ্য বেড়ে যাবে, বিজেপির সাংসদ লোকসভায় কমে গেছে। তো প্রত্যেকটাতেই ফেল করছেন, মানুষের আস্থা অর্জনে ব্যর্থ, মানুষ প্রত্যাখ্যান করছে, আর একটা করে নতুন ডেট দিচ্ছেন। এই যে ক্যালেন্ডার পলিটিক্স বলবো নাকি ফ্লপ জ্যোতিষী বলবো, যেটা পারফরমেন্সটা কেউ করে দেখাতে পারছে না বিজেপির, শুধু পরের একটা ডেট দিচ্ছে। যাদের একটা বিএলও জোগাড় করতে পারে না, বিএলএ 2 জোগাড় করতে পারে না, তাদের আবার বড় বড় কথা। কেউ তো বারণ করেনি, তো সবার গণতান্ত্রিক রাজ্য, সবার সম সুযোগ, সব অংশের মানুষের কাছে যান না। শুধু কখনো কখনো হিন্দু মুসলমান এগুলো করে কী লাভ? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে যাচ্ছে, সব পরিবারে যাচ্ছে, সব মানুষের কাছে যাচ্ছে। তাই মানুষ আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। ওনাদের কে বারণ করেছে? ওনারা জাতি ধর্মের ভুলভুলাইয়ায় ঘুরে বেড়াবেন, তো ওদের হার কে ঠেকাবে? এগুলো যে বোকা বোকা কথা। মুসলিমরা বাংলাদেশে ফিরে যাবে মানেটা কি? যারা অবৈধ অনুপ্রবেশকারী, যেটা দেখার দায়িত্ব অমিত শাহের, সেটা যে কোনো ধর্মের কেউ হতে পারে, তো সেটা অমিত শাহের আটকাতে কে বারণ করেছে? সীমানাটা তো রাজ্য পুলিশ দেখে না, রাজ্যের কোনো থানা দেখে না, ওটা তো বিএসএফ বা সেন্ট্রাল এজেন্সি দেখে। এইভাবে মানুষকে ভুল বোঝাবার মানে কি? ওটা তো প্রশাসনিক বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়। আমরা আশা করব যে বিজেপি যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে, এবং বিচার বিভাগ তাদের প্রতিনিধিরা যখন এই বাছাইতে যুক্ত হচ্ছেন, ফলে বৈধ যারা নাগরিক আছেন তারা খুব ন্যায্য অধিকারজনিত সুরক্ষা পাবেন। বিজেপির নিজের সংগঠন নেই, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে কখনো দিল্লির সরকারের ক্ষমতা অপব্যবহার করতে হয়, কেন্দ্রীয় এজেন্সি, অমুক কমিশন, অমুক কমিটি, জাতীয় নির্বাচন কমিশন, ভোটার লিস্টে কারচুপির চেষ্টা, তো এখন আগাম বাহিনী পাঠাচ্ছে। আগেও পাঠিয়েছে বাহিনী, তো কী এসে গেল? থাকবে তো এখানে, ভোট তো দেবে এখানকার মানুষ, বাংলার মানুষ, যারা উপকারটা পাচ্ছেন, যারা উন্নয়নটা দেখছেন, যারা আগের 34 বছরের থেকে আমরা কত ভালো আছি জানেন, বিজেপি শাসিত রাজ্যের থেকে কতটা ভালো আছি জানেন, কেন্দ্রের সরকারের কত খারাপ জিনিস সেটা জানেন। ফলে মানুষ ভোট দেবেন। আর আগে থেকে যদি আগে থেকে পাঠিয়ে বসে থাকে কেন্দ্রীয় বাহিনী, তাদের তো মনে হচ্ছে সেই জমিদাররা লেটেল বাহিনী পাঠাচ্ছে। তো নিজেদের মানুষের উপর আস্থা নেই, সংগঠনের উপর আস্থা নেই। এসব ভাড়াটে লেটেল বাহিনী দিয়ে হয় নাকি? বরং যত সময় পাবো, মানে পাড়ায় পাড়ায় তো দেবে এই বাহিনীকে, তাদেরকে আমরাও জিজ্ঞাসা করব, আপনার বাড়িতে কি কন্যাশ্রী পায় আপনার মেয়ে? আপনার বাড়িতে কি लक्ष्मीर भंडार আছে? स्वास्थ्य साथी है आपका पास? क्यों नहीं है? कौन स्टेट से आया है? भाजपा वाला स्टेट से? यहाँ पर देखिए कौन कौन है। এমন বুঝিয়ে ছেড়ে দেবো না, এখানে তো পরের কথা। নিজের রাজ্যে ফিরে গিয়ে বলবে বাংলার মতো স্কিম নেই কেন।